আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চালের আটা দিয়ে তালের পিঠা। এই পিঠাটা তৈরি করতে আমার 2 কাপ তালের পিউরি লাগবে। 2 কাপ তালের পিউরির জন্য নিয়েছি 2 কাপ চালের আটা। আপনারা এটা সমান সমান নেবেন। তো অল্প অল্প করে দিয়ে এটাকে আমি মাখতে থাকবো। এখানে আমি বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই অ্যাড করিনি, শুধু চালের আটা দিয়ে এটা খুব ভালোভাবে তৈরি করা যায়। আমি প্রথমে 1 কাপ চালের আটা ব্যবহার করেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাও অল্প অল্প করে দেব আর মাখতে থাকব। মাখতে মাখতে দেখুন আমার ডোটা অনেকটাই নরম হয়ে গেছে আর চিনির যে দানা দানা ভাবটা সেটাও চলে গেছে। আমি অল্প অল্প করে দেব, এভাবে মাখতে থাকব। তো মাখতে মাখতে দেখুন আমার আর চিনির দানাগুলো হাতে বাঁধতেছে না, সুন্দর স্মুথভাবে এটা মাখা হয়ে গেছে। এখন আমি বাকি যে 1 কাপ চালের আটা আছে সেটা অ্যাড করব। এটা দিয়ে ভালোভাবে মাখতে থাকব, অল্প অল্প করে দিব আর মাখতে থাকব। তো দেখুন আমার কেমন হয়েছে, আপনাদের এটা দেখে বুঝে নিতে হবে। তো দেখুন কত সুন্দর হয়ে এটা বসে যাচ্ছে। তো এইভাবে মাখার পর আমি শেষে দিয়ে দিব নারকেল। আপনাদের নারকেল যার যার পছন্দ তারা একটু বেশি করে দিবেন। আর এখানে নারকেল যদি নাও থাকে শুধু এইভাবেই তৈরি করে নিতে পারবেন, কিন্তু নারকেলটা দিলে স্বাদটা আরও অনেক ভালো হয়। তো এভাবে মেখে নেওয়ার পরে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। আপনারা এটা ডুবো তেলেও ভাজতে পারেন, আমি অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো একটা একটা করে সবগুলো আমি দিয়ে দিব এখানে। এটার শেপটা খুব একটা গোল হবে না, যতটুকু সম্ভব চেষ্টা করেছি। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। খুবই আস্তে আস্তে এটা আমি উল্টাবো। উল্টানোর পর যখন একটা লালটে কালার চলে আসবে তখন আমি এটা তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। তো এইভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি একটা টিস্যু পেপারের উপর এটা নিয়ে নিচ্ছি, তাহলে বাকি যে এক্সট্রা তেল ওর গায়ের সঙ্গে লেগে যাচ্ছে সেগুলো চুষে নেবে। তো তৈরি হয়ে গেল আমার তালের পিঠা। তো বাসায় একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। চালের আটা দিয়ে খুব মজা হয় এই পিঠেটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।